কবরের ভিতরে জিজ্ঞাসা করা হয় মান রাব্বুকা, তোমার রব কে? এই জন্য জিজ্ঞাসা করা হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে তৈরি করার পর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহের সামনে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? যুগ যুগ ধরে আপনারা শুনে আসছেন, প্রথমে আল্লাহ আমাদের সঙ্গে অঙ্গীকারবদ্ধ হয়েছেন। আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? হাদিসে লেখা আছে কালু বালা, আমরা সকলেই বলেছিলাম জি হ্যাঁ, আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের প্রতিপালক, আপনি হলেন আমাদের মহান স্রষ্টা, আপনি হলেন আমাদের আল্লাহ। এই কথাটা আমরা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করে এসেছিলাম। আল্লাহ বলল বান্দারে, তোমার সঙ্গে আমার অঙ্গীকার থাকলো, তোমার সঙ্গে আমার ওয়াদা থাকলো। তুমি আমাকে বলেছো রব্বুনা, তুমি বলেছো রাব্বি, তোমরা বলেছো রব্বুনা, তুমি আমাদের প্রভু। অতএব এইটার ওয়াদা অঙ্গীকার তোমার সঙ্গে আমার হবে। এটা তোমার ইন্টারভিউ হবে, এটা তোমার পরীক্ষা হবে। আমি এখান থেকে তোমাদের দুনিয়াতে পাঠিয়ে দিব। দুনিয়াতে গিয়ে তোমাদের কিছু আমি হুকুম করব, আর কিছু আমি নিষেধ করব। আমার হুকুম তোমরা পালন করবে, আর আমার নিষেধগুলো তোমরা বর্জন করবে। যদি আমার হুকুম পালন করো, আমার নিষেধ যদি বর্জন করে তোমরা আমার দরবারে চলে আসতে পারো, তাহলে যেই জায়গাতে তোমরা ছিলে ওই জায়গাটাই তোমাদের হবে, অর্থাৎ জান্নাতের ভিতরে আমাদের জায়গা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফিরিয়ে নিয়ে গিয়ে আবার জান্নাতেই দেবেন। আর যদি আমার অঙ্গীকার পূরণ না করো, আমার ওয়াদা যদি পূরণ না করো, দুনিয়াতে গিয়ে তোমাদের ইন্টারভিউতে যদি তোমরা ফেল হয়ে যাও, দুনিয়াতে গিয়ে যদি তোমরা আমার সঙ্গে শিরিক করো, দুনিয়াতে গিয়ে যদি তোমরা বেদাত কাম করো, দুনিয়াতে গিয়ে যদি তোমরা পীর পূজা করো, তোমরা যদি পীর ঢেলা তেনা পীরে তেনা দাও, যদি তোমরা ঢেলা পীরে ঢেলা দাও, তোমরা জিন্দা পীরের পূজা করো, মরা পীরের যদি পূজা করো, পাথর চাপড়ির মেলাতে গিয়ে যদি সেখানে যদি খাসি জবাই করো, ভগবান গোলাতে দাদা পীরের মেলা হয়, দাদা পীরের মেলাতে যদি ক্ষীর খিচড়ি দাও, আর খাজা বাবার দরবারে গিয়ে যদি তোমরা সন্তান চাও, ছেলে চাও, তাহলে জানবো আমার ওয়াদা তোমরা ভঙ্গ করেছো, আমার অঙ্গীকার তোমরা ভঙ্গ করেছো। তাহলে তোমাদের জায়গা আর জান্নাত হবে না, তোমাদের জায়গা জান্নাত হবে না। তোমাদেরকে শাস্তি দেওয়ার জন্য উপযুক্ত জায়গা আমি তৈরি করেছি, যার নাম হলো জাহান্নাম। নারায়ে তাকবীর। তার নাম হলো জাহান্নাম। যেই জাহান্নামের কথা আপনারা মাঝে মাঝে শুনতেই পান, যেই জাহান্নামের কথা একটু আগে তো শুনতেই পেলেন। হ্যাঁ, আমার ভাই ফাইজি সাহেবের আগে যিনি বক্তব্য রাখলেন, আপনাদের ইমাম সাহেব, উনি কয়েকটা দৃষ্টান্ত জাহান্নামের বলেই দিয়েছেন। ইসলাম দরদি ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গে অঙ্গীকার নিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সকলে বললাম বালা, হ্যাঁ আপনি বলেন আমাদের প্রভু। তাহলে আল্লাহ যদি আমাদের প্রভু হন, আল্লাহ যদি আমাদের প্রতিপালক হন, আর আল্লাহ যদি আমাদের রব হন, তাহলে এই দুনিয়াতে এসে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করব, আল্লাহ রাব্বুল আলামিনের বন্দেগী করব, আল্লাহ রাব্বুল আলামিনের উপাসনা আরাধনা করব, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা হামদ সানা গুণগান করব। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দেগী করব না, অন্যকে আমরা আল্লাহ বলে মানব না, অন্যের কাছে আমরা মাথা নত করব না, অন্যের কাছে আমরা রুকু করব না, অন্যের সামনে আমরা সেজদা করব না, আর অন্যের সামনে হাত জোড় করে আমরা দাঁড়াবো না। এভাবে আমাদের হুকুকুল্লাহ, আল্লাহর হক আল্লাহ তুশরিকু বিল্লাহ শাইয়া, তোমরা খবরদার আল্লাহর সঙ্গে শিরিক করিও না। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বর্ণনা দিলেন লা তুশরিক বিল্লাহি ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, খবরদার তোমরা শিরিক করবে না, শিরিক করবে না। যদিও তোমাদেরকে কেটে টুকরো টুকরো কইরা দেয়, কেটে টুকরো টুকরো কইরা দিয়ে আবার আগুন দিয়ে যদি তোমাদের জ্বালিয়ে খা করে দেয়, আগুন দিয়ে যদি পুড়িয়ে দেয়, তবুও শিকার, তবুও শিকার। আল্লাহর সঙ্গে তোমরা শিরিক স্থাপন করবে না, শিরিক করবে না। শিরিক কাকে বলে?
আল্লাহর সঙ্গে অংশী স্থাপন করা। যেমন আপনি আমি একটা ব্যবসা করছি, শরিক, দুজনেই শরিক। আপনি 50,000, আমি 50,000, 1 লাখ টাকা দিয়ে আমরা ব্যবসা শুরু করলাম, তাহলে দুজন আমরা অংশীদার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ওই রকম অংশীদার নন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী গো তুমি বলে দাও, কুল হুয়াল্লাহু আহাদুন আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নবী তুমি বলে দাও, আল্লাহ এক ও দ্বিতীয়, লা শারীকা লা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এক ও দ্বিতীয়, তিনার কোনো শরীক নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তিনি কারো উদরে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সঙ্গে মোকাবেলা করার মতো ক্ষমতা পৃথিবীর মধ্যে কারোই নাই। वो एक अकेला है। अल्लाह रब्बुल आलमीन वो तन्हे तन्हा, वो हमेशा से है और हमेशा रहेगा। তিনি সব সময়তে ছিলেন এবং তিনি সব সময়তে আছেন এবং তিনি সব সময়তে থাকবেন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বর্ণনা দিলেন, কুল্লু মান আলাইহা ফানা ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবী আমি তৈরি করলাম, আসমান তৈরি করলাম আমি, জমিন তৈরি করলাম আমি, চন্দ্র সূর্য তৈরি করলাম আমি, তারকা আদি গাছপালা নদ নদী পাহাড় পর্বত বানালাম আমি সব কিছু বানালাম। 18,000 মাখলুকাত বানালাম রে বান্দা। তোমরা জেনে রেখো, এর ভিতরে যা কিছু আছে, কুল্লু মান আলাইহা ফানা, অর্থাৎ এই জমিনের উপরে যা কিছু আছে সমস্ত কিছু ধ্বংস হইয়া যাবে, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। একমাত্র মহান আল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া, মহান আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে, কিছুই থাকবে না। আসমানও থাকবে না, জমিন থাকবে না, চন্দ্র থাকবে না, সূর্য থাকবে না, তারকাদি গাছপালা থাকবে না, নদ নদী পাহাড় পর্বত থাকবে না, আপনিও থাকবেন না, আমিও থাকবো না। সারা পৃথিবীতে যা কিছু আছে কোনো জিনিসই থাকবে না, একমাত্র থাকবে মহান আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো উদরে জন্ম নেননি এবং তিনি কাউকে জন্ম দেননি। ইসলাম দরদি ভাইয়ের আমার, এটা আপনাকে মেনে নিতে হবে। তাই তোমরা মুখে উচ্চারণ করি, লা ইলাহা ইল্লাল্লাহ, নেহি কোই মাবুদ মগর আল্লাহ। আল্লাহ ব্যতিরেকে আমাদের কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতিরেকে কোনো ইলাহ নেই। মুখে উচ্চারণ করি আমরা, আবার ফির দেখা যায় আমাদের মুসলমানদের ভিতরে কয়েকটা দল আছে, মুসলমানদের ভিতরে কয়েকটা দল। এই আফসোস কি বাত, কোন কবি বলেছেন যে হ্যাঁ, সূর্য এক, চন্দ্র এক, अल्लाह भी एक, कुरान भी एक। क्या बड़ी बात होती अगर मुसलमान होते भी एक। মুসলমানও যদি এক হতো তাহলে এটাই আমাদের সবচেয়ে ভালো হতো, কিন্তু না, গায়ের মুসলিম যারা বিভিন্ন দলে বিভক্ত, আমাদের মুসলমানেরাও আস্তে আস্তে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছি আমরা। দেখেন আমাদের মধ্যে কে আহলে হাদিস, আবার ফির আমাদের মধ্যে কেউ হানাফি, আবার হানাফির মধ্যে আবার ফির দেখা গেল কেউ দেওবন্দি, আবার ফির কেউ দেখা গেল বেরেলভি, আবার কেউ দেখা গেল আবার ফকিরি। মুসলমান আমাদের আহলে হাদিসের ভিতরে কেউ হলো জামাতে ইসলামী, আবার কেউ হলো তাবলিগি জামাত, আর কেউ মুবাল্লিগে জামাত, কেউ হলো মুবাল্লিগে ইসলাম, কেউ হলো শাফি। মেলা রকমের দলে আমরা বিভক্ত। ইসলাম দরদি ভাইয়েরা আমার, একটা দল এমনই দল যে দলের কথা বলতে গেলে মানে দিল কাঁদে। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ হচ্ছে তখন তারা বলছে সালাতুম ওয়া সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আফসোস কি বাত, এরা কি পড়াশোনা করেছে না কি করেছে? এরা কি কিছু খেয়ে পড়েছে না খুদ খেয়ে পড়েছে গো? নাহনু ইবাদু মুহাম্মাদিন বলেন তো কোন মাওলানাকে এটা বলা যাবে কি? হ্যাঁ, আরে নাহনু ইবাদুল্লাহ, আমরা তো হলাম আল্লাহর বান্দা। নাহনু ইবাদু মুহাম্মাদিন নেহি, আমরা মুহাম্মাদের বান্দা নই, আমরা হলাম আল্লাহর বান্দা। ওইখান করে যদি ওরা বলতো নাহনু উম্মাতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে ঠিক ছিল। আমরা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি
আলাইহি সাল্লামের উম্মত, এটা বললে পরে ঠিক ছিল, কিন্তু বলছেন নাহনু ইবাদু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে নামাজের ভিতরেও শিরিক, নামাজের ভিতরেও আমাদের এই বেদাতি কাম, নামাজের ভিতরেও আমাদের পাপ। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওয়াইল বলে একটা জাহান্নাম, ওয়াইল মানে হলো খারাপি ওই ব্যক্তিদের জন্য যারা নামাজ পড়ে, নামাজ পড়েও তারা নামাজ পড়তে জানে না, নামাজ পড়েও তারা নামাজের গুরুত্ব বুঝে না, নামাজ পড়ে এমনি মাথা ঠোকে উঠে বসে, কিন্তু নামাজ কি জিনিস তারা জানে না। লোক দেখানো নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে নামাজ পড়ে না। যখন জঙ্গলে থাকে তখন নামাজ পড়ে না, যখন বাজারে শহরে থাকে নামাজ পড়ে না, গরু বাছুর চড়াই বকরি চড়াই ময়দানে থাকে তখন নামাজ পড়ে না, যখন বাড়িতে থাকে নামাজ পড়ে, বিয়ে এসে তখন নামাজ পড়ে, বন্ধু বান্ধবের সঙ্গে সালাত নামাজ আদায় করে, কিন্তু নিরালাই নির্জনে যখন পড়ে যায় তখন নামাজ পড়ে না। জানেন মাঠে নামাজ পড়লে বেশি নেকি। আপনি ময়দানে গিয়েছেন, কাজ করছেন, নাগল বাইছেন, আজান হয়ে গেল, নাগলটা ছেড়ে দিয়ে ওখানে যদি আপনি তৈমম করেও নামাজ পড়েন, এই নামাজটা আল্লাহর দরবারে মকবুল। আপনি ধান কাটছেন, নামাজের আজান হয়ে গেল, পানি নেই, ওইখান করে পবিত্র মাটি, মাঠের মাটি তো পবিত্র, ওই মাটিতে তৈমম করে যদি সালাতটা আদায় করতে পারেন এটা আরো ভালো, আরো মঙ্গল। জঙ্গলে আছেন, ঝুড়ে কাট কাটছেন, ওখানে তো কেউ নাই, নামাজ পড়লেও কেউ দেখেন না, নামাজ না পড়লেও কেউ দেখেন না, ওইখান করে সালাত আদায় করতে পারলে, ওইখানে নামাজ আদায় করতে পারলে এই নামাজ হলো আল্লাহর দরবারে মকবুল। তো ভাইয়ের আমার, নামাজের ভিতরেও শিরিক আছে। কোরআন হাদিসে আল্লাহ রাসূল বললেন মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, মান সামা ইউরাই ফাকাদ আশরাকা, মান তাসাদ্দাকা ইউরাই ফাকাদ আশরাকা। তাহলে শিরিক অনেক রকমের আছে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যারা নামাজ পড়লো লোক দেখানো শিরিক করলো, যারা রোজা রাখলো লোক দেখানো শিরিক করলো, যারা দান খায়রাত করলো সাদকা করলো লোক দেখানো এরাও শিরিক করলো। তাহলে দান খায়রাত করলো লোক দেখানো শিরিক করলো, বুঝতে পারলেন? নামাজ পড়লো লোক দেখানো, বুঝতে পারলেন? কিন্তু সিয়াম রাখলো রোজা রাখলো লোক দেখানো হয়তো বুঝতে পারলেন না। রোজা রাখলেন লোক দেখানো কেমন করে জানেন? রোজা তো রাখলেন, দুপুর বেলাতে খুব খিদা লাগলো, ঘরের মধ্যে ঢুকে পড়লেন, খিল মেরে দিয়ে খানিকটা পানি খেলেন, দুধ খেলেন, না হয় দুটি ভাত খেয়ে নিলেন, আবার যেমন মাগরিবের আজান হয়ে গেল, ইফতার করার জন্য মসজিদে চলে গেলেন। আজ তো ডাক্তার সাহেবের ইফতার, আজ মাস্টার সাহেবের ইফতার, আজ ভালো ভালো খাবার আসবে, আজকে পানির বোতল পাওয়া যাবে, হ্যাঁ ট্যাপের পানি থাকবে না, এবার কিনা পানি, চলো যায়। দেখলে দুপুর বেলাতে খাওয়া দাওয়া হয়ে গেল, আবার ফির মাগরিবে গিয়ে মুসল্লিদের সঙ্গে রোজাদারদের সঙ্গে জয়েন করে দিয়ে আপনি তাদের সঙ্গে রোজা ইফতার করলেন। বলেন এটা লোক দেখানো হলো, এটা আল্লাহর জন্য হইল না, আল্লাহর জন্য হইল না। আল্লাহ বলছেন যারা রোজা রাখে আমার জন্য রাখে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যখন কেউ বান্দা রোজা রাখে আমার সন্তুষ্টি লাভের জন্য রাখে। অতএব আল্লাহ ফেরেশতাদেরকে বলেন ইফতারের সময় ও ফেরেশতারা তোমরা সইরা যাও, ডান কাঁধে ডান বাম কাঁধে দুই ফেরেশতা আছে আপনারা জানেন, সারা জীবনের কর্ম তারা লিখতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত 24 ঘন্টা তারা আপনার দুই কাঁধে আছে। একজনের নাম হলো কিরামিন আর একজনের নাম হলো কাতিবিন। এরা দুই ফেরেশতা লিখতেছে, আপনি ঘুমাবেন তারা ঘুমাবে না, আপনি গল্প করবেন তারা গল্প করবে না, আপনারা ট্রেনে চলবেন সে ট্রেনে চলবে না, স্বামী স্ত্রীতে আনন্দ করবেন তারা আনন্দ করবে না। ইসলাম দরদি ভাইয়ের আমার, আপনি ঘুমিয়ে থাকবেন কিন্তু তাদের কাজ তারা করতেই থাকবে। তাদের ঘুম নেই, তাদের নিদ্রা নেই, তাদের তন্দ্রা নেই, তাদেরকে খালি লিখার জন্য, আপনার জীবনের কর্মগুলোকে লিখার জন্যই নিযুক্ত করা হয়েছে। এদের কাজই হলো লিখা। ডান সাইডে একজন লিখছে, বাম সাইডে একজন লিখছে, একজনের নাম হলো কিরামিন আর একজনের নাম হলো কাতিবিন। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বুঝতে পারলেন না ওই যে দুপুর বেলাতে খাবার খেয়ে নিলেন এটা আল্লাহর জন্য হইল না, মানুষ দেখানো হইল, তাহলে এটা শিরিক হলো।
তাহলে শিরিকের বেশ কয়েকটা ভাগ বস্তবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। একটা হলো শিরিক ফিল ইবাদত, একটা হলো শিরিক ফিল ইলম, একটা হলো শিরিক ফিল তাসাররুফ, আর একটা হলো শিরিক ফিল আদাত। আচ্ছা, একটু একটু করে বলবো, একটু একটু করে না বললে টাইম শেষ হয়ে যাবে, সেই জন্য একটু একটু হালকা করে আপনাদের বলবো। ইসলাম দরদি ভাইরা আমার, এক নম্বর হলো শিরিক ফিল ইবাদত, ইবাদতের মধ্যে শিরিক। ইবাদতের মধ্যে শিরিক, ইবাদত কাকে বলে? ইবাদত হলো নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা হলো ইবাদত। তাহলে নামাজের ভিতরে আমাদের শিরিক, রোজার ভিতরে আমাদের শিরিক, এবং আমাদের সালাতের ভিতরে শিরিক, হজের ভিতরে শিরিক, যাকাতের ভিতরে শিরিক। হজের ভিতরে কেমন শিরিক? অনেক মানুষ আছে লোক দেখানো হাজি, বাড়ি থেকে চলে গেল হজ করার জন্য, কিন্তু মনে মনে আশা আমাকে কেউ হাজি বলে না, আমাকে যেন হাজি বলে ডাকে, সেই জন্য আমাকে হজ করতেই হবে, আমাকে হজ করতেই হবে। এত কিছু কিছু মানুষ আছে এরকম হজ করতে যায়, দেখা গেল 5 বিঘা জমি, 6 বিঘা জমি আছে, 6 বিঘা জমি, 2টো ছেলে, একটা মেয়ে। বলেন তো হাদিসে লেখা আছে, আল্লাহ কোরআনে বলেন লিজ্জাকারে মিসলা হাজ্জিল উনসাইন, তোমাদের সম্পত্তির ভাগ, পুত্র পাবে ডবল, কন্যা পাবে একহারা। পুত্র যদি ডবল পাই, কন্যা যদি একহারা পাই, 6 বিঘা জমি যদি হয়, তাহলে এক কন্যা হাফ আর এক পুত্র ডবল, তাহলে 2 পুত্র মানে 4 ভাগ, আর কন্যা দিয়ে 1 ভাগ, তাহলে 5 ভাগ। 5 ভাগ হলো, তাহলে ছেলেটা পাবে 5 ভাগ যদি হয়, 5 বিঘা জমি যদি থাকে, তাহলে এক ছেলে পাবে 2 বিঘা, আর এক ছেলে পাবে 2 বিঘা, কন্যা পাবে 1 বিঘা। 5 বিঘা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধান। কিন্তু দেখা গেল মেয়েটা 1 বিঘা পেয়ে যাবে, তখন আমার জমিটা খাদ হয়ে যাবে, আমার জমিটা বিক্রি হয়ে যাবে, মেয়ে বিক্রি করে দিবে, জমি আমার খাম হয়ে যাবে। 5 বিঘার দাগ তখন 4 বিঘা হয়ে যাবে। সেই জন্য মেয়েকে ফাঁকি দিয়ে 2.5 বিঘে করে 2 ছেলেকে লিখে দিল। লিখে দিয়ে লোকেরা বলছে হাজি, লোকেরা বলছে আপনি তো বড় অন্যায় করলেন না, 2 ছেলেকে লিখে দিলেন, মেয়েটাকে ফাঁকি দিয়ে দিলেন। এ পাপ আপনার বহুত পাপ। হাদিসে লেখা আছে মান কাতা মিরাসা ওয়ারাসাহু কাতা আল্লাহু মিরাসাহু আনিল জান্নাহ। আল্লাহ নবী বলেন যারা ওয়ারিসের মিরাস যারা নষ্ট কইরা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার বংশ হতে জান্নাত নষ্ট কইরা দিবেন। যারা বংশ নষ্ট করবে, হকদারের হক নষ্ট করবে, আল্লাহ তার হক থেকে জান্নাতকে কেটে নিবে। মিশকাত শরীফের হাদিসে একবারে দেখবেন 3 কোণা করে লেখা আছে। ইসলাম দরদি ভাইয়ের আমার, তাহলে বুঝতে পারা গেল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে তুমি খবরদার আমার সঙ্গে শিরক করবে না। ইবাদতের ভিতরে, নামাজের ভিতরে এবং সালাতের ভিতরে, রোজার ভিতরে, দান খায়রাত করবে, দান খায়রাতের ভিতরে, এবং হজ করবে। হজ করতে গেলেও তোমরা আমার সঙ্গে শিরক করিও না। অর্থাৎ লোক দেখানো হাজি যদি হওয়া যায়, তাহলে এই হাজি শিরকে হইয়া যায়। এ মক্কা গিয়ে ধাক্কা খেয়ে নাম ফুটাইলো হাজি গো, মক্কা গিয়ে ধাক্কা খেয়ে নাম ফুটাইলো হাজি গো, যেই বাগুন আছে এবার রইল হইল দুনিয়ার পাজি গো। মেলা হাজি দেখবেন, হাজি নাম নিয়ে নিয়েছে, টুপি মাথায় দিয়েছে, টুপি মাথায় দিয়ে লোককে দেখাচ্ছে আমি হলাম হাজি, কিন্তু দেখা গেল মুদিখানার দোকানে বসে আছে, 100 গ্রাম নিলে 90 গ্রাম দেয়, 100 গ্রাম নিতে গেলে 90 গ্রাম দেয়, 10 গ্রাম ওখান করে ডাঁড়ি মেরে দেয়। এবার টুপিটা হলো তার চিহ্ন, হ্যাঁ, এটা হলো মানুষকে ঠকানোর একটা পদ্ধতি। এই টুপি, হ্যাঁ, পাঞ্জাবি পায়জামা, এগুলা সব আমাদের লোক দেখানো হয়ে গেছে, বড় বড় জুব্বা। ইসলাম দরদি ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে তোমার আমি অন্তর দেখবো, হৃদয় দেখবো, তোমার টুপি দেখবো না, তোমার পাঞ্জাবি দেখবো না, পায়জামা দেখবো না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া লা ইয়ানজুরু ইলা কুলুবিকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদের চেহারা দেখবো না, ধন সম্পদ দেখবো না, একমাত্র আমি তোমার অন্তর দেখবো। সেই জন্য বুখারী শরীফে বহুত হাদিস, তার মধ্যে প্রথম হাদিস যেটা, সেটাই হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষের আমলের দারোমদার তার নিয়তের উপরে, এটাই হলো মূল্যবান জিনিস। মানুষের যে নিয়ত, মানুষের যে
মন, এই মনটাই হলো আসল। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন ওরই নাম হলো মন, যেটাকে আমরা বলি রূহ, যেটাকে বলে আমরা আত্মা। তাহলে বলেন তো মানুষের শরীরে সমস্ত কিছু দেখা যায়, মানুষের আত্মা কেন দেখা যায় না? মানুষের রূহ কেন দেখা যায় না? এই জন্যই দেখা যায় না, রূহ হলো হাওয়া। রূহ জিনিসটাই হলো হাওয়া। হাওয়া মানে হলো দম, আমরা যেটাকে বলি দম, এটা হলো বাতাস, এটাই হলো দম। আল্লাহ কোরআন শরীফে বলছেন যে আমি মানুষকে সৃষ্টি করার পর ওয়ানাফাখা ফীহি মির রূহ, আমি আমার রূহ ওর ভিতরে ভরে দিলাম, অর্থাৎ ফুং দিয়ে দিলাম, দম দিয়ে দিলাম। দেখবেন একটা ঘড়ি মসজিদে আছে, 8 দিন পর জুম্মাতে যাচ্ছেন তো বন্ধ হয়ে গেছে। একজনা বলছে ঝাঁটো, আরে মসজিদের ঘড়ি বন্ধ, মসজিদের ঘড়ি চলছে না। আর একজন দেখছে তো সত্যি তো চলছে না। তখন আরেকজন বলছে কি হলো রে, ঘড়ি চলে না। আর একজনা বলছে দম ফুরিয়ে গেছে।